হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। এখন বাজে সকাল 9:30 আর আমরা এখন রেডি হয়ে একদম ঘুরে ঘুরে করতে যাচ্ছি দুবাই জুতে। এই যে মামাম, তুমি কি এখন ঘুমাবে মনে করছো? না না, ঘুমাবে না, একটু পরেই দেখাবো। কোথায় যাচ্ছ মামাম? হ্যাঁ, ব্রেকফাস্ট করতে? আচ্ছা আচ্ছা, তা আমাকে তো তুমি ডাকছো না। তো আমরা বরাবর যখনই আসি এই রেস্টুরেন্টেই আসি, আর এখানে খাবারগুলো সত্যি খুবই ভালো লাগে, মানে দেখতে যতটা না সুন্দর, খেতে টেস্ট খুব ভালো। তো ওই জন্য এখানে বারবার আসি। তো যাই, এবার ব্রেকফাস্টটা করে নিই। এক কাণ্ড ঘটেছে, মানে আমরা এখানে খাওয়ার ব্রেকফাস্ট করতে এসেছি, আসার ওখানে রাস্তার পথে এতদিন এসেছি কিন্তু কোনোদিন লক্ষ্য করিনি। তো হঠাৎ দেখছি রাস্তার ওপরে কুল গাছ, তো আর দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ছুটে চলে গেছি কুল কুড়াতে। কি অবস্থা আমাদের! ওয়াও, কত কুল পেয়েছি, আর সব পাকা পাকা কুল, দেখো সব পাকা পাকা। চলো গাড়িতে বসে বসে খাওয়াবো। এখন নিশ্চয়ই কিছুটা দেখে বুঝতে পারছেন যে আমরা মিঠির বন্ধুদের কাছাকাছি চলেই এসেছি, একেবারেই কাছে চলে এসেছি, আর 1 মিনিটের পথ। তো গাড়িটা পার্ক করি, এবার আমরা নেমে যাব। তো চলুন যাই। এখন আমরা নেমে গেছি গাড়ি থেকে, এবার যাচ্ছি। কে তো চেনাই যায় না, কে খুলে দিয়েছে, উল্টো হয়ে গেছে। চলো, এখান থেকেই দেখা যাচ্ছে, এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের তিনজন না সরি 4 জনের টিকিট কাটা কমপ্লিট। এবার আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। এবার এখান থেকে আবার একটা গেট আছে, সেই গেটটা পার হয়ে ওখান থেকে আমরা যাব সোজা একদম ট্রেনে। তো এখানে যাওয়ার জন্য ট্রেন করতেই হবে, কারণ মানে ওই যে টয় ট্রেন যেরকম হয় আর কি, সেরকম বা অটো টাইপেরও আছে। তো এটা না করলে এখানে একেবারেই যাওয়া সম্ভব না, কারণ অনেকটা এখানে, মানে এক জায়গায় হয়তো হাতি আছে, এক জায়গায় হয়তো বাঘ আছে, আবার অনেকটা জায়গা জুড়ে এটা জুটা করা। তো সেই জন্য আমাদের ট্রেন করতেই হবে। আমাদের না, এখানে যারা যারা গেছে সবাই প্রত্যেকেই এই ট্রেনে করেই গেছে। তো আমরা কেন আর হেঁটে হেঁটে যাবো? আর সবথেকে বড় কথা, এখন বাচ্চা আছে, একজন বয়স্ক মানুষ আছে, মায়ের কথা বলছি। তো হেঁটে যাওয়ার প্রশ্নই ওঠে না। তো আর বিশেষ করে আমরা অত চিনিও না, হেঁটে হেঁটে কতটা যাব না যাব। তো সবাই এখানে কেউই হেঁটে যায়নি, তাই আমরাও চলে গেলাম। আমরা এখানে পশু পাখি দেখবো কি, মিঠি এটা দেখি পাগল হয়ে গেছে, চিৎকার শুরু করে দিয়েছে এখানেও বসবে। তাই এখান থেকে আগে এখানে ওকে বসাতে হবে, তারপরে ও সব কিছু দেখবে। তাই আর কি করার আছে, সেটাই করতে হবে। তো এখন দেখুন, এখন খেলা করছে, তারপরে যাবে সব কিছু দেখতে। One, two, three, start! এই দেখো মাকে, কি সুন্দর লাগছে। তো আমরা এখন ঢুকছি আফ্রিকান ভিলেজে। তো দেখা যাক আফ্রিকান ভিলেজে কি কি পশু পাখি আছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। খুব ভালো, জানো? খুব ভালো এটা। আচ্ছা, দাদু করে দাও। ও খুব ভালো। আচ্ছা, এ কি ভয় পায় এটা? এরকম করে থাকবে, পরে থাকবে। এখন দাদু করে দাও। হ্যাঁ। মিঠি এতদিন এসব বইয়ে পড়েছে, আর এখন নিজের চোখে দেখছে। তো ওকে বলতে হচ্ছে না, বলার আগেই সব কিছু বলে দিচ্ছে, মামা এটা এই ওটা সেই। তো আমরা যেতে যেতে একটুখানি সেলফিও নিয়ে নিলাম, অনেকগুলো ফটো তুলে নিলাম।
আর কি, ভালোই মজা করছি, আনন্দ করছি, খুবই ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, মিঠি এত খুশি হচ্ছে সব কিছু দেখে, এটাই আমাদের কাছে অনেক বড়, আর ওর জন্যই বিশেষ করে এখানে আসা। তো চলুন দেখি আর কি কি জিনিস আছে, কি কি আর পশু পাখি আছে সেগুলো দেখতে থাকি। আর এখনের ওয়েদারটা বেশ সুন্দর, মানে বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, মানে বসন্তকাল তো, আর এত সুন্দর মানে রোদ্দুর লাগছে গায়ে, খুবই ভালো লাগছে, মানে এই সময়টা ঘোরার জন্য একদম পারফেক্ট সময়। তো আমরাও এই সময়টায় এখন নিয়েছি, এর পরে আর ঘোরা সম্ভব না, তো এর আগেই যেটুকু পারি একটু ঘুরে টুরে নেব। আসছে আসছে, দেখো দেখো আসছে। তো দেখুন কত সুন্দর লাগছে, মানে সত্যি দেখলেও চোখ একদম কি বলবো, চোখ জুড়িয়ে যায়। তো মিঠি যখনই দেখেছে বলছে মামা পিকক, ওই শ্রী গণেশ দেখে, তো তো শ্রী গণেশ ওখানে কার্তিক ঠাকুরের বাহন, তো সেই জন্যই আরও বলছে মামাম কার্তিক ঠাকুরের কাছে থাকে। এখন আমরা সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠবো। তো যাই হোক, আমরা উপরে চলে এসেছি, আর এবার যাই সামনের দিকে এগিয়ে, দেখি ওপর থেকে নিচের ভিউটা কত সুন্দর লাগে, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। তো দেখুন, ওয়াও কত সুন্দর লাগছে দেখতে ওপর থেকে নিচেটা। চারিদিকে নেট দিয়ে ঘেরা আছে যাতে মানে পাখিরা উড়ে যেতে না পারে, মানে অনেক ধরনের অত সুন্দর করে সিস্টেম করা আছে, তো খুবই ভালো লাগলো। তো আবার নেমে চলে আসলাম। আর মজা দেখুন, ওদের বাবা আর মেয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে যে ফ্যানগুলো চলছে এর মধ্যে কিন্তু জল দেওয়া, তো জলের জন্য এরকম ধোঁয়া ধোঁয়া লাগছে, কি সুন্দর না। তো যে গেলাম আমরা আর একটি জায়গায়, সেখানে গিয়ে দেখি এই যে মিটি সোনার বন্ধু, তো মিটি তো এগুলো সবই চেনে, দেখছে আর প্রচণ্ড খুশি হচ্ছে। আর এনাদের অবস্থা দেখুন, এনারা এখন বিন্দাস ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে, এত করে সবাই ডাকাডাকি করছে, কিছুতেই উঠলো না। তো যাই হোক, আর বাকিগুলো যেগুলো সব আছে জেগে সেগুলো একটু দেখি, তো খুবই ভালো লাগছে। এখন যাব আমরা এলিফ্যান্ট দেখতে। এলিফ্যান্ট মাম্মার ফ্রেন্ড, এখানে যত সব আছে সব মাম্মার ফ্রেন্ড, তাই মাম্মা প্রচণ্ড খুশি তাদের ফ্রেন্ডের সাথে দেখা করবে বলে। এই যে বাবা মায়ের এখন ছুটাছুটি লেগেছে, তাড়াতাড়ি গিয়ে ওরাই আগে দেখবে। দেখেছো তোমার ফ্রেন্ডকে? দেখেছো? ভালো লেগেছে? এতদিন তো বইয়ে দেখে এসছো, এখন সামনে থেকে দেখছো, ভালো লাগছে? কথা বলেছো? আচ্ছা, তো মুখে হাসি নেই কেন? বন্ধুকে দেখে কি দুঃখ দুঃখ হচ্ছে? এ বাবা, তো দাঁতে পোকা দেখা যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক খাবারের দোকান আছে, মানে খাবারের কোনো প্রবলেম নেই, তবে ভীষণই দাম আর কি, কিছু করার নেই। তো আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখানে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। এখন খাওয়া দাওয়া করে এনার্জি বাড়িয়ে এখন যাচ্ছি আবারও অন্য একটি জায়গায় দেখতে। তো আমাদের ট্রেন চলে এসছে, এখন আমরা উঠবো, উঠে আরেকটি জায়গায় যাব, তো সেখানে দেখি কি কি আছে, তো চলুন যাই। এখন আমরা চলে এসেছি এক্সপ্লোর ভিলেজের সামনে, তো এখানেই দেখি আর কি কি পশু পাখি আছে। আসলে এখানে অনেক বড় জায়গা নিয়ে এটা করা, তো সেই জন্য কিছু কিছু জায়গাতে এক একটা গ্রাম করে সেই জায়গাতে সেরকম পশু পাখি দিয়ে রেখেছে, বিভিন্ন ধরনের পশু পাখি, আরও অনেক। এই যে দেখছেন স্নেক, ওরে বাবা, এ তো আমার খুবই ভয় লাগে, এ মনে হয় আমার না প্রত্যেকেরই ভয় লাগে অবশ্যই। আমি সত্যি কথা বলতে এই ভিডিওগুলো করিনি, ওর বাবা করেছে, আমার একদমই মানে আমি দেখি না, আমার খুবই ভয় লাগে। তো যাই হোক, ভিডিওগুলো করেছে ও, আমি পাশ কাটিয়ে চলে আসছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগে। তো
তো এখন এই ভিলেজে এই জিনিসগুলো আছে। আর এই যে দেখছেন কিভাবে রাস্তার মাঝে মাঝে হেঁটে বেড়াচ্ছে। আর এখান দিয়ে জানেন তো এই রাস্তার মাঝে মাঝে বাস যায়, তো সেখানে মানুষদেরকে ঘোরায়। কিন্তু আমরাও যেতাম রাস্তার মাঝে বাস, আর তার পাশে হচ্ছে চিতা। তো আমাদের টিকিট পাওয়া হয়নি, কারণ টিকিট শেষ হয়ে গেছিলো, আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো সেই জন্য। তো আমরা দূর থেকেই দেখেছি, কিছু আর করার নেই। তো এর ভিতরে একটু ঢুকেছিলাম, ঢুকে দেখি তো কোনো মানুষজন কিচ্ছু নেই, পুরো ফাঁকা। আমি বলছি বাবা কোথায় আসলাম এখানে। তো শুধুই দেখছি বৃষ্টির মতো হয়ে চলেছে আর কোনো লোকজন নেই, পুরোই ফাঁকা। তো আমরা ঘুরে আবার ফিরে আসলাম। এসে এখন ঠিক করলাম যাব একটু চাটা খেতে, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে। একটু এখন বিকেল হয়ে গেছে, এবার একটু চা মন করছে সবার। তো আমরা এখন যাই চায়ের দিকে। তো এই যে আমরা চা নিয়ে হাজির হয়ে গেছি, আর সত্যি চাটা অসাধারণ ছিল, অসাধারণ। কি খাচ্ছ তুমি? বলো সুইট রোল। বলো সুইট রোল। বলে হাসছিস কেন? হাসছো কেন? আমি ছোট তাই হাসছো? বলো। তো আমাদের এখানেই ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো যাই এবার। এই বাড়ি যাওয়ার পথে ভাবলাম এই চলে যাচ্ছি, যেতে যেতে এইটা এখন চোখে পড়লো, সেই জন্য এখানে একটু আসলাম, দুটো ফটো তুলবো সেই জন্য। তো এখন ঘোরা হয়ে গেছে, এখন যাই আর কি করব। আর এই দেখুন যাওয়ার পথেই এখানে রেখে দিয়েছে এইসব কিছু জিনিস কেন রাখে অবশ্যই বুঝতেই পাচ্ছেন। এই বেরোনোর সময় বাচ্চারা দেখবে আর বায়না করবে, সেই জন্যই বিশেষ করে রাখা। তো আমাদের বাচ্চা অত বায়না করে না, যেটা ও ইচ্ছা হয় নেয়, না হলে অত সবসময় বায়না করে না। তো যাই হোক, অত সুনাম করব না। আর সবাই ভালো থাকবেন, ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।